বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সার্জিস হাসনাত তুপের মুখে পড়ে গভীর রাতে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারের শেষমেশ দেখেন কি হয়। এদিকে গভীর রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরই সার্জিস হাসনাত কঠিন বিপাকে পড়ে ডক্টর ইউনূস এবার চূড়ান্ত খেলা খেললেন। তাহলে কি শেখ হাসিনার বিজয় হচ্ছে? সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেদিন বঙ্গবন্ধু কন্যা যে বলেছিল এই আন্দোলন রাজাকারের বাচ্চাদের আন্দোলন। এখন কথা হচ্ছে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এই যে সামনে যে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে, এখন আওয়ামী লীগের যে প্রায় 40 থেকে 50% যে ম্যান্ডেট, এই যে ভোটগুলা, এই ভোটগুলো এখন কার বাক্সে পড়বে? এতে আওয়ামী লীগকে ফেরাতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। কোনোভাবেই আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো যাবে না। এখন বাংলাদেশে কতটা আপনার স্থিতিশীল থাকে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। যারা ৭১-এ পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে। এনসিপির কর্মীরা রাষ্ট্রীয় নিরাপত্তার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে। তারপরই তারা গ্রেপ্তার হয়েছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা রাজপথে হয়েছে। এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে। বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলে বা আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগের বরং লাভই হবে, আর ক্ষতি হবে বিএনপির। বাংলাদেশের বৃহৎ দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু বিএনপি মাঠে আছে এবং আওয়ামী লীগের একটা করুণ অবস্থা। দর্শক, আওয়ামী লীগ বিষয়ে উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত এসেছে এনসিপি নেতারা যে পড়বে এটা খুব স্বাভাবিক। এনসিপি নেতাদের সর্বোচ্চ নেতাদের মধ্যে এই দোটানা রীতিমতো হাস্যরসের জন্ম দিয়েছে। নাহিদ ইসলাম এক কথা বলছেন, হাসনাত আব্দুল্লাহ আর এক কথা বলছেন। হ্যাঁ, এখন সমন্বয়কদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, গতকাল রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং সেই নিষিদ্ধ হওয়ার পর থেকেই অনেক চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যায়। সার্জিস হাসনাত তারা বিপদে পড়ে এবং এইদিকে যে শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আন্দোলন করেছিল গত 2 দিন যাবৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এখন তারাও বিজয় মিছিল করতেছে এবং সারা বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গিয়েছে। গাইজ, এই বিষয়গুলো পর্যালোচনা করে মানে আওয়ামী লীগের যে বিভিন্ন পরিকল্পনা, শেখ হাসিনার পরিকল্পনা, এইদিকে ডক্টর ইউনূস কি পদক্ষেপ নেন, সবকিছু দেখতে পারবেন আমাদের আজকের এই একটি ভিডিওতে। দেশের সর্বশেষ আপডেট নিউজ। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি, সেই ভিডিওগুলো আপনারা ধৈর্য সহকারে ধারাবাহিকলি দেখবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো ডক্টর ইউনূস। আপনার উপদেষ্টা মাহফুজ আলম তিনিও তার ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলছে যে ডান। আমাদের আশা আকাঙ্ক্ষা যা ছিল অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা সবাই মিলে আমরা একত্র হয়ে আওয়ামী লীগকে আজকের পর থেকে বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এখন কথা হচ্ছে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এই যে সামনে যে বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে, এখন আওয়ামী লীগের যে প্রায় 40 থেকে 50% যে ম্যান্ডেট, এই যে ভোটগুলা, এই ভোটগুলো এখন কার বাক্সে পড়বে? বিএনপির বাক্সে পড়বে, জামায়াতের বাক্সে পড়বে, এনসিপির এই মানে কি বলে টুকাইদের বাক্সে পড়বে, কাদের বাক্সে পড়বে? এটি হচ্ছে এখন দেখার বিষয়। শুধু এটাই না, আপনার আমেরিকা, ইউরোপের বড় বড় কাউন্সিলর গুলা তারাও কিন্তু বলছে বা ডক্টর ইউনূসকে আহ্বান জানাইছে যে বাংলাদেশে আগামী গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনকে কেন্দ্র করে যে হতে যাচ্ছে, এতে আওয়ামী লীগকে ফেরাতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। কোনোভাবেই আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠানো যাবে না। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এই আন্দোলনকারীদের কথা শুনে কিংবা এই সমন্বয়কদের বা এনসিপির কথা শুনে বর্তমান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করলো, এখন বাংলাদেশে কতটা আপনার স্থিতিশীল থাকে এটা হচ্ছে দেখার বিষয়। অন্যদিকে আপনার এই যে সামনে যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনটাও আপনার বহির্বিশ্বে গ্রহণযোগ্য হয় কিনা এটাও কিন্তু অনেক বড় বিষয়। কারণ ভাই, আপনি সাধারণ একটা জ্ঞানে দেখেন, যেখানে আওয়ামী লীগের প্রায় 40% ধরেন আপনার 2 কোটি মানুষ, 2 কোটি মানুষের ভিতরে এখন যদি মনে করেন প্রায় আপনার 80 লাখ মানুষ বা ধরেন 70 লাখ মানুষ ভোট দিলই না, মানে ভোট কেন্দ্রে গেলই না, তাহলে এই ভোটটা কি আপনার গ্রহণযোগ্য হবে বলেন? এই প্রশ্নটা আমি আপনাদের উপর রাখলাম। উল্টোদিকে আপনার এই সমন্বয়ক সার্জিস হাসনাত এরা বর্তমান উল্লাসে ঢাকা শহরে কিংবা শাহবাগে তারা মেতে উঠছে, যেখানে আওয়ামী লীগকে যে তারা নিষিদ্ধ করবে, এই যে আন্দোলন গত 2 দিন ধরে, আজকে তারা এটার পূর্ণতা পেল। এখন এই পূর্ণতাটা তারা কতদিন ধরে রাখতে পারে এটি হচ্ছে দেখার বিষয়। উল্টোদিকে আমি আওয়ামী লীগ কর্মী যারা নাকি আছেন কিংবা যারা নাকি সাধারণ জনগণ আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতাকে আপনার যারা নাকি বা যেই দলের হাত ধরে আমাদের এই বাঙালিত্ব আমরা অর্জন লাভ করি বা স্বীকৃতি পাই, আজকে এই দলটাকেই নিষিদ্ধ করছে। তারপর হচ্ছে বিএনপিকে নিয়ে
কয়দিন পরে দেখবেন যে বিএনপি কেও তারা নিষিদ্ধ করবে। এই শাহবাগী আন্দোলনে কিন্তু বিএনপি ছিল না, ছিল কারা? জামাত শিবির, হিজবুত তাহরির, তারপর হচ্ছে এনসিপি, আর হচ্ছে এই বিপিন মানে ওরফে বিকাশ নূরের পার্টি, মানে এরা ছিল। তার মানে বুঝতে পারতেছেন যে এরা কত বড় আমাদের বাংলাদেশের দুশ্মন। এটা হচ্ছে শুধু বাংলাদেশের দুশ্মন না, এটা চায় যে কিভাবে বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তান করাতে পারবে বা পাকিস্তান করতে চায়। তাদের বর্তমান মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তারা তো আওয়ামী লীগকে ধরেন আজকের পর থেকে নিষিদ্ধ হয়ে গেল, এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি কবে নিষিদ্ধ হবে। অতি শীঘ্রই দেখবেন যে বিএনপি কেও তারা নিষিদ্ধ করে দিবে। কারণ এই যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে সামনে যে আপনার বিএনপি যে মনে করে একটা কর্মসূচির ঘোষণা তারা দিয়ে রাখছে, যে সামনে যদি বা তারা যে টাইমলাইনটা বেঁধে দিছে এই সময়ের ভিতর যদি নির্বাচন না দেয় তাহলে তারা রাস্তাঘাটে নামবে। ব্রেকিং নিউজ, একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চাই, শেষ হইয়াও হইল না শেষ। কথাটার অর্থ বোঝেন নাই। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকার হেডিংটা খুব সুন্দর বড়ভাবে আসছে, কিন্তু এর ভেতরে না একটু পেচকি আছে এখন পর্যন্ত। আমার মনে হয় যে গত 2 থেকে 3 দিন যাবত যে উত্তাল স্রোত এনসিপি, শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একের পর এক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, তারপর হচ্ছে যে যমুনা ঘেরাও, শাহবাগ ব্লকেট, মানে ব্লা ব্লা ব্লা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে চাপ ডক্টর ইউনূস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে, সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে, আমরা বাধ্য হয়ে কেন বলছি বাকি অংশটা শুনলেই বুঝবেন, যে বাধ্য হয়ে কোন রকমে একটা সিদ্ধান্ত না নিলেই না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ হাসনাত আমি দেখছি শুয়ে গেছে, ঘুমাচ্ছে, নাকি অসুস্থ, কেউ কেউ বলছেন অসুস্থ, বাড়ি যাবে না, ছেলে গো ধরেছে। তো এরকম যারা গো ধরেছে তাদের গোটা কমানোর জন্য সম্ভবত সরকার এই মানে সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম লাইনটা এটা। দ্বিতীয় লাইনটা আসেন, এক্ষেত্রে দলটির কার্যক্রম আপাতত তো এমনিই নাই, কোথাও আছে আওয়ামী লীগের কার্যক্রম, ফেসবুকে দু একটা পোস্ট দেওয়া ছাড়া নাই, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগকে আজীবন চিরতরে নিষিদ্ধ করতে হবে যে দাবি স্লোগান ছিল, সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই। সরকার যেটা করছে, কৌশলী অবস্থান নিচ্ছে 100%, অথবা পরবর্তী সময় এটা আরো বিস্তারিত আমরা জানতে পারবো। বাট আমি যখন নিউজটি করছি, মাত্র আপডেট পাওয়া, আজকে রাতে একটু আগে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হয়েছিল। সেখান থেকে সিদ্ধান্ত আসছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে আপনার স্থগিত করা হয়েছে। তাহলে এই লাইন দুইটার মধ্যে তো একটা সামঞ্জস্যতা আমরা কি পাচ্ছি নাকি পাচ্ছি না। যেমন প্রথম লাইনটা হচ্ছে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধ এক জিনিস, তবে চিরতরে নিষিদ্ধ আরেক জিনিস। সাময়িকভাবে, যেমন ধরেন বাংলাদেশে হয় কি, সরকারি অফিসাররা কোনো যেমন কোনো ওসি গোষ্ঠী খাইলে বিষয়টা ভাইরাল হয়ে গেলে তখন হয় কি যে তাকে সাময়িক প্রত্যাহার করা হয়। এরপরে এই ওসি কোথায় গিয়ে তিনি পোস্টিং আছেন এটা নিয়ে মানুষের মাথা ব্যথা থাকে না, তার পোস্টিং আবার হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে শীঘ্রই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে জুলাই আন্দোলন পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়া হয়েছে, তবে বিএনপি সম্ভবত এই মতামতে ছিল না। কারণ আমরা গয়েশ্বর বাবুর একটা বক্তব্য শুনেছি যে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই দাবি তুলেছে, গ্যারান্টি কি 1 সপ্তাহের পর তারা বিএনপিকে নিষিদ্ধ করার জন্য এই সরকারকে চাপ দিবে না? বিএনপি ওই জায়গায় আটকে আছে যে এই খেলাটা তাদের দিকেও ঘুরতে পারে। তো কোন আইনে কিভাবে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবেই? 1974 সালের বিশেষ ক্ষমতায় তৎকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা আইন তৈরি করেছিলেন। সেই আইন পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009। এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে। তো এখানে তিনটার মধ্যে সবচেয়ে সহজ যেটা সরকার এটারই পিক করছে, বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধ। তো বরখাস্ত করলো একটা বিপদ হইতো আওয়ামী লীগের জন্য অনেক বড়। সাময়িক যেটা হয়েছে এটা হচ্ছে যে অধিকতর সিদ্ধান্ত আবার পরিবর্তন হইতে পারে, যেহেতু এটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তারপর এটা নিয়ে হয়তো আইন আদালত অনেক কিছু আমরা দেখবো, সেখান থেকে আরো বৃহত্তর অংশে আন্দোলন আরো বড় হইলে নানান ভাবে এটার রিয়েকশন আবার বাড়তে পারে। দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি আনুষ্ঠানিকতা পাবে। বিচারে কি আসবে সেটি আমরা অনেকেই অনুমান করতে পারি। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসেছিল রাত 8টায়, আপনারা জানেন, এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল, গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ। যদিও ধারণা করা হচ্ছিল যে এই ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, আবার কেউ কেউ মনে করেছিলেন যে না, আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে। তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে সংহতি প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন, যুদ্ধাঙ্গী অবস্থা, তারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। তারপরে আলটিমেটামের বিষয়টি যখন সময়সীমা যখন শেষ হলো, তখন তারা মার্চ টু যমুনা করলো, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল। তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল, এবং এটি আগে থেকেই বলা বলি হচ্ছিল যে এই যে বৃহস্পতিবার থেকে
প্রথমে বসা হলো প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে, অবস্থান কর্মসূচি, হঠাৎ করে এরকম যুদ্ধাঙ্গী মনোভাব কেন? এবং এরকম আমাদের অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে। তারপরে সেলিনা হায়াত আইভি কে আটক করা, কিংবা আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ত্যাগ, এগুলো সব একই সূত্রে গাথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে? নিশ্চয়ই না। এবং বিএনপি তো তার অবস্থা আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ, এবং আরো বেশ কয়েকটি দল, অধিকাংশ দল এই বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আমরা সবাই চাই, যারা অপরাধী, যারা লুটপাটকারী, যারা দুর্নীতিবাজ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, অবশ্যই সবার বিচার, এ ধরনের সবার বিচার আমরা সবাই চাই। কিন্তু আওয়ামী লীগের মতো একটি দল, তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে? এবং কোন দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায়? তার যারা কোটি লাখো সমর্থক, এই মানুষগুলোকে একেবারে ভ্যানিশ করে ফেলা যায়? নিশ্চয়ই না। আমরা তো দেখেছি জামাত ইসলামী বারবার এই উদাহরণগুলো দিই। আওয়ামী লীগ তো গত কয়েকদিন আগেও নিষিদ্ধ করেছিল, যখন ক্ষমতায় ছিল, 5 আগস্ট অভ্যুত্থানের 2-3 দিন আগে। তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল? নিশ্চয়ই না। আওয়ামী লীগ সাময়িকভাবে একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল, তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে। এবং বাস্তবতা হচ্ছে যে এতে কিন্তু আওয়ামী লীগ এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে। এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এই নিয়ে হাহুতাশ নেই। হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে সেটি তারা করবে। আরেকটি কথা মনে করিয়ে দিই, যখন গত 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর 32 নম্বরের যে ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, তখনও তো কেউ এটি সাপোর্ট করেনি, মুষ্টিমেয় কিছু মানুষ বাদে। যে ভয়ঙ্কর ভৌতিক পরিবেশ তৈরি করা হলো, বরং সিম্প্যাথিটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল। যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বিএনপি থেকে শুরু করে যে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো আছে, তারা কি কেউ এটিকে সমর্থন করেছে? হয়তো রাজনৈতিক জায়গা থেকে একটু রাগ ঢাক করে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে এটা শেখ হাসিনার প্রাপ্য ছিল, এটি তার কৃতকর্মের ফল। কিন্তু কেউ কিন্তু বলেনি যে এটি ঠিক হয়েছে। কারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন? জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছিলেন, মানে জামাতে ইসলামী নেতারা ছিলেন, এবি পার্টি ছিল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হেফাজত ইসলাম, এই তো গুটি কয়েক ইসলামী দল সহ বলতে গেলে, আর জাতীয় নাগরিক পার্টি। কোথায় সিপিবি, কোথায় বাসদ, কোথায় জাসদ, কোথায় এলডিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, তাদেরকে কোনো সমর্থন আছে? এবং সরকার তো স্পষ্টভাবে জানিয়েছিল যে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাঠে ফেরার জন্য। তবে এই কর্মযোগ্য বা যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনাটি শুধুমাত্র তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে। আমরা ইতিমধ্যে যে সকল কর্মকাণ্ড লক্ষ্য করেছি আওয়ামী লীগের, সে সকল কর্মকাণ্ডে কিন্তু কোনো প্রকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে দেখা যায়নি। তারা বিভিন্নভাবে দেশে বিদেশে আত্মগোপনে রয়েছেন। যারা এই কর্মযজ্ঞ পালন করেছেন তারা মূলত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, এবং এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথে অল্প পরিসরে হলেও টিকিয়ে রেখেছেন। তবে এই উত্তেজনা কিন্তু শীর্ষস্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে না। এবং পতনের পর থেকে অনেক শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যারা এখন পর্যন্ত মুখ খুলেননি, কিংবা এখন পর্যন্ত তাদের পতনের বিষয়েও তারা কোনো প্রকার বিবৃতি দেননি। এখন এই যে বিষয়টি, এই বিষয়টি আসলে আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কিংবা এর পিছনে কি কারণ রয়েছে? বিভিন্ন বিশ্লেষক এবং পর্যালোচক যারা রয়েছেন তারা প্রতিনিয়তই কিন্তু এই সকল বিষয়বস্তু নিয়ে কাজ করেন। আমরা গণমাধ্যম সমূহ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের বার্তা বিভিন্ন সময়ে আমাদের চোখের সামনে চলে আসে। তবে সেই সকল গণমাধ্যমের বরাত দিয়ে এবং বিশ্লেষকদের তথ্য উপাত্ত যেগুলো রয়েছে, সেই তথ্য উপাত্ত একত্রিত করলে একটি বিষয়ে সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। সেটি হচ্ছে আওয়ামী লীগ এমন একটি পরিকল্পনা করতে চলেছে যে পরিকল্পনা মূলত মেটিকুলাস ডিজাইনের মতোই পরিচালিত হবে। অর্থাৎ এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মূলত একটি শব্দ ব্যবহার করেছিলেন যখন তিনি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছিলেন কোন একটি সভায়। তো সেখানে এই শব্দটি ব্যবহার করার পর থেকে কিন্তু এই মেটিকুলাস ডিজাইনটি বাংলাদেশে বেশ পরিচিতি লাভ করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বর্তমান যারা রয়েছেন নেতাকর্মীরা তারা এই মেটিকুলাস ডিজাইনটি পুনরায় অনুসরণ করার চেষ্টা করছেন, এবং তারা এই বিষয়টিকে আলট্রা মেটিকুলাস ডিজাইন হিসাবেও চিহ্নিত করার চেষ্টা করছেন। এখন যেই মেটিকুলাস ডিজাইন ছাত্ররা ঘটিয়েছে
ছাত্ররা ঘটিয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলকে পতন ঘটিয়েছে এবং সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য কিন্তু বর্তমানে তারা মাঠে রয়েছে। সেই আওয়ামী লীগ বর্তমানে তাদের সেই পন্থা অনুসরণ করে কোন ধরনের মেটিকুলাস বা আল্ট্রা মেটিকুলাস ডিজাইন ঘটাতে যাচ্ছে এটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার আহ্বানের জের ধরে প্রায় 2 দিন রাস্তা অবরোধ করে সরকারের কাছে দাবি উত্থাপন করা হচ্ছে। এমন অনন্য নজির করলেন সরকার সমর্থকেরা। আগে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, প্রায় 10 মাসের মাথায় এসে স্লোগান হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এমন স্লোগানের পর সরকার সমর্থক কিংস পার্টির আন্দোলনের নাটাই আসলে কাদের হাতে সে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের জন্মের বিরোধী শক্তি হাতেই কি কিংস পার্টি নিয়ন্ত্রিত হচ্ছে? উঠেছে সেই প্রশ্ন। বিষয়টি নিয়ে দলটির ভিতরেও তৈরি হয়েছে প্রচন্ড অস্বস্তি। তবে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে ডানপন্থী শক্তির উপর নির্ভর করা ছাড়া আর কোনো পথ খোলা নেই কিংস পার্টির সামনে। সরকার সমর্থক বলে পরিচিত এনসিপি 2 দিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে। শাহবাগ ব্লকেট কর্মসূচি দিয়ে অবস্থান করছে তারা। তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু শাহবাগের অবরোধ কর্মসূচিতে একটি স্লোগান বেশ কানে লেগেছে অনেকেরই, সেটি হলো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। এমন স্লোগানে অবাক হয়েছেন অনেকেই। খোদ সরকার সংশ্লিষ্ট ও সরকার সমর্থকরাই এতে অবাক হয়েছেন, কারণ গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির মূল একজন হিসেবে পরিচিত। প্রশ্ন হলো আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে গোলাম আজমের পক্ষে স্লোগান কিভাবে এলো, এর পেছনের ঘটনাই বা কি? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে প্রথমে যমুনার সামনে অবস্থান করেছিল এনসিপির কিছু নেতা। পরে শাহবাগ ব্লকেট কর্মসূচির ডাক দেয় তারা। প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এমন করা অবস্থান নিতে রাজি ছিল না দলটির শীর্ষ নেতারা। তবে দলের প্রধান না হলেও কর্মসূচির ঘোষণা আসে হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে। শুরুটা হয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট থেকে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রার পর দিন 8 মে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ফের সামনে আনেন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু। এরপর যমুনার সামনে জড়ো হওয়ার ডাক আসে হাসনাতের পক্ষ থেকে। যমুনায় অবস্থানের পর 9 মে শাহবাগ মোড়ে শুরু হয় অবরোধ। 10 মে সারাদিন অবরোধের পাশাপাশি বিকেলে হয় সমাবেশ। দর্শক প্রায় 3 দিনের কর্মসূচির নেতৃত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে অত্যন্ত সক্রিয় দেখা গেছে আরেক নেতা সাজিদ আলমকেও। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যমুনার সামনে অবস্থান শুরু হয় হাসনাতের নেতৃত্বে। পরে সেখানে যোগ দেন নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। তবে এর পরেও উপস্থিতি ছিল নগণ্য। মধ্যরাতে জামাতের ছাত্র সংগঠন শিবিরের একটি অংশ যাওয়ার পর বাড়ে উপস্থিতি। পরদিন কর্মসূচিতে যোগ দেয় ডানপন্থী বেশ কয়েকটি সংগঠন। জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমি মাদ্রাসার শিক্ষার্থী, ইনকলাব মঞ্চ, ছাত্রপক্ষের মতো বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শাহবাগ অচল প্রায় 2 দিন ধরে। এমন পরিস্থিতিতে 10 মে হঠাৎ করে শাহবাগের জমায়েত থেকে একটি স্লোগান ভাইরাল হওয়া শুরু করে। এনসিপি আয়োজিত কর্মসূচিতে এই স্লোগান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন স্লোগানের পর সামাজিক মাধ্যম সহ নানা জায়গায় এনসিপির রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রশ্ন উঠেছে গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিরোধী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাকে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা করার প্রকাশ্য উদ্যোগ কেন নিল সরকার সমর্থক দলটি? তাহলে কি এটি সরকারের লক্ষ্য? শুধু সোশ্যাল মিডিয়ায় নাই, এনসিপির ভিতরেও বিষয়টি নিয়ে চলছে তুমুল বিতর্ক। দলটির মুক্তিযুদ্ধের পক্ষের গ্রুপটি এ নিয়ে ব্যাপকভাবে বিব্রত। ইতিমধ্যে দলের শীর্ষ নেতাদের অনেকেই দল ছাড়ার হুমকি দিয়ে ফেলেছে দলটির ঘরোয়া মিটিংয়ে। অনেকেই বলছেন এনসিপির প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে সেটি পরিষ্কার হয়ে গেছে গোলাম আজমকে নায়কের আসনে প্রতিষ্ঠা করার স্লোগানের মধ্য দিয়ে। বিশেষ করে দলটি শুরু থেকে দাবি করে আসলো তারা বাংলাদেশপন্থী। যদি বাংলাদেশ পন্থায় তাদের লক্ষ্য হয় তাহলে তারা বাংলাদেশের স্বাধীনতা যিনি অস্বীকার করেছেন তার পক্ষে স্লোগান দেন কিভাবে? আবার দলটির নেতারা দলকে মধ্যপন্থী দল হিসেবে গড়ে তুলতে চেয়েছেন, কিন্তু শুরু থেকেই দলটিকে গ্রাস করেছে ডানপন্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে। মানে আওয়ামী লীগ যে সামনের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে। আর উল্টো দিকে আপনার শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সমন্বয়কারীরা বা বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা একত্রতা হয়েছে যে এখানে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। উল্টো দিকে আপনার বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার, তার বক্তব্য হচ্ছে ভাই যে কোন দল রাজনৈতিক করবে কিনা, ইলেকশন করবে কিনা এটা হচ্ছে ইলেকশন কমিশনারের দায়িত্ব। তাহলে আমার একটা প্রশ্ন, সেনা প্রধান মিস্টার ওয়াকার, আপনি তো বলছেন যে আপনি দেশের সমস্ত কিছুর দায়িত্ব নিলেন, তো যখন নাকি 5 আগস্টে শেখ হাসিনার পতন ঘটে বা আওয়ামী লীগের পতন ঘটে তখন তো বলা হয়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আচ্ছা যাক সেসব কথা। এখন কথা হচ্ছে ভাই আপনার বিএনপি আর হচ্ছে সমন্বয়কারী জামায়াত
আপনার বর্তমান তারা বিএনপির পিছনে লাগছে। কেন লাগছে? কারণ বিএনপি তাদের মতের সাথে বর্তমান সহমত পোষণ করতেছে না। শাহবাগে বর্তমান সবাই যাচ্ছে, কিন্তু সমন্বয়কারী, জামায়াত, বিপিনুরের দল, আপনার বা আদার্স যে দুই একটা পার্টি টাটি আছে, এরা বর্তমান বিএনপির মুখের দিকে তাকায় আছে যে বিএনপি কেন শাহবাগে যোগ দিচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। এখন কথা হচ্ছে ভাই, বিএনপি কি গুখায় এদের মতো? কারণ ভাই দেখেন, আওয়ামী লীগকে যদি নির্বাচন থেকে বহিষ্কার করেন আর আওয়ামী লীগকে যদি বাংলার মাটি থেকে আপনারা উৎখাত করে ফেলেন, তাহলে আওয়ামী লীগ আরো ভবিষ্যতে দেখবেন অতি শীঘ্রই আরো ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে। শুধু এটাই না, কোন দলকে আপনি যদি ভাই আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তাহলে কি এটা ভালো দিক হবে? কোন দলের জন্য কি এটা ভালো কিছু বই আনবে? আনবে না। কোন দলের জন্য এটা মনে করেন ভালো কিছু বই আনবে না। কারণ কোন দল যদি, যেখানে আপনার কোটি কোটি জনগণের সমর্থককারী একটা দল, এই দলকে আপনি যদি নিষিদ্ধ করেন, তাহলে বাংলাদেশে আরো ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হবে। কারণ দেখেন, আওয়ামী লীগ আপনার কোটি কোটি ম্যান্ডেটের অধিকারী, আর এই ম্যান্ডেটকারী দলটাকে আপনি যদি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তাহলে তো তারা আরো ভয়ঙ্কর ফিরবেই। কারণ ভাই, আমাকে যদি বাঁচতে হয়, আমার সামনে কে আছে না আছে এত কিছু তো দেখার সময় নাই আমাদের। কারণ আমাকে বাঁচতে হলে সামনের দেওয়াল টপকে আমাকে যেতেই হবে, আর আওয়ামী লীগ সেই কাজটাই করবে। এতে করে কি হবে? বাংলাদেশে আরো একটা বড় ধরনের অরাজকতা সৃষ্টি হবে, হানাহানি সৃষ্টি হবে, চাঁদাবাজি সৃষ্টি হবে, নানান জায়গায় খুন, মামলা, ডাকাতির, এই ধরনের আরো অনেক অরাজকতার বাংলাদেশটা সৃষ্টি হবে। একটা অস্থিরতা মনে করেন, পরিবেশ মনে করেন আমাদের বাংলাদেশে সৃষ্টি হবে। বাংলাদেশ সাধারণ জনগণের বেঁচে থাকার মনে করেন কষ্টকর হয়ে যাবে। তারা নাকি আপনার দিনমজুর, তারা রাস্তাঘাটে বের হতে পারবে না, কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না। এতে করে কি হবে? বাংলাদেশের শান্তি নষ্ট হবে, মানে শেষ হয়ে যাবে ভাই দেশটা। কেমন? আর উল্টো দিকে বর্তমান এই হাসনাত, সার্জিস এরা চাচ্ছে যে বিএনপি যাতে বর্তমান তাদের সাথে কি কাঁধে কাঁধ মিলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। বাংলার মাটিতে আওয়ামী লীগের নির্বাচন কিংবা আগামী দিনে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন বা ক্ষমতায় না আসতে পারে, সে সম্পর্কে আপনার সহমত পোষণ করতে হবে। সর্বশেষ আরো একটি কথা, সেটি হচ্ছে ভাই দেখেন, বর্তমানে সমন্বয়কারী কোন, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, মানে ভাই আমাদের বাংলাদেশে আমরা যে বাঙালি, আমাদের দেশটা যে স্বাধীন হয়েছে, আপনার ৭১-এ যে পাকিস্তানের সাথে একটা এত বড় যুদ্ধ হয়েছে, লাখো লাখো মা বোনেরা ইজ্জত দিছে, শত শত মানুষ মনে করে শহীদ হয়েছে, তাই না? এগুলো আমরা ভুলে গেছি। এখন আপনার আওয়ামী লীগ ট্যাগ দেয় আরেক দলকে যে তারা পাকিস্তানি বীজ, আর পাকিস্তানি বীজেরা তারা ট্যাগ দেয় যে তারা আপনার ইন্ডিয়ার চাটকার দালাল। মানে আপনার বাংলাদেশে বর্তমান বাঙালি কেউ নাই, এক গোষ্ঠী আছে পাকিস্তানি, আরেক গোষ্ঠী আছে ইন্ডিয়ার দালাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ জয় বাংলা। দর্শক, আমাদের দাবি পূরণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপি ছাড়াই নিষিদ্ধ। জামাত শিবির পারে, তরুণ প্রজন্ম পারে, হুজুররা পারে। বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিঁড়তেও লাগবে না, বিএনপি শেষ। আগামী ৮ বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হবে। এই যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, যদি কালকে বিএনপি নিষিদ্ধ চায়, আকাম করলে নিষিদ্ধ না, পিটাই একদম ভারতে পাঠাই দেবে। গয়েশ্বরকে তো ভারত রাখবে, অন্যগুলোকে তো ভারত রাখবে না, অন্যগুলোকে তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। তো দর্শক, এই সুখবরটা প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনাদের জানাচ্ছি, তারপরে তাৎপর্য বিশ্লেষণ করছি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটার ইম্প্যাক্ট কি। এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট করবে বিএনপির উপর। দর্শক, বিএনপি আবার না বলে যে আমরা মূলত আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেমন আজকে কয় তারিখ, সাপোজ আজকে বাংলাদেশে 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, 2 দিন পর এই বিএনপি যে ধান্দাবাজ, বাটপার, মিথ্যুকের ঘরে মিথ্যুক, জন্মগত মিথ্যুক, এই মিথ্যুকের গোষ্ঠী 2 দিন পর কিনা না বলে যে আমরা 1 তারিখেই দলীয় বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা বলি নাই। ওই যে এখন ছাত্র দলে মাস্টার মাইন্ড বের হয়েছে না, যে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে, কিছুদিন পর দেখবেন যে বাটপার গুলো এটা বলবে আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে, তখন ছাত্রদল সভাপতি পাড়ার ঘরে পাড়া এক বইরা খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে। অতএব এই বিএনপির কোনো ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে না। জনগণ বিএনপিকে গণে না, সুযোগ দিয়েছিল। পিনাকি, সার্জিসেরা বলেছিল যে খালেদা জিয়া যদি আসতো কত ভালো হতো, কিন্তু আসে নাই। 2 দিন পর ক্রেডিট চাইতে আসুক, আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইতে ওদের কোনো ক্রেডিট নাই। বিএনপির অনেক সাধারণ কর্মী সমর্থকদের ক্রেডিট আছে, কিন্তু বিএনপির যে আপামর যে জনসাধারণ তাদের ক্রেডিট আছে, কিন্তু নেতৃবৃন্দের কোনো ক্রেডিট নেই।
এরা বলেছিল যে না আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই, তারপরে কিন্তু ধান্দাবাজি করেছে, অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বাংলাদেশ জার্মানিতে যেরকম ডিনাজিফিকেশন হয়েছে, তো বাংলাদেশে একদম ডি আওয়ামিফিকেশন হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না, বিএনপি যে যুক্তি দিত যে নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয়, বিচার করুক, তো নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্য, এর মানে বিচার হবে, আইন সংশোধন হচ্ছে, সব হবে। একদম বিএনপি মাঠে মারা খেয়েছে, কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারো না। এখন এখন কি করবে বিএনপি? ওই বিএনপি তারেক রহমান কি করবে? ঘুম হবে আজকে? মির্জা ফখরুল ঘুম হবে? দশেশ্বর ঘুম হবে? না মাল খেতে হবে? মাল না খেলে ঘুম হবে না আজকে। বিএনপি একটা কঠিন ধরা খেয়েছে। দর্শক, আপনারা যারা আমার আলোচনা শুনেন খেয়াল তো করেছেন যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার, বিএনপির আকামের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার। তো দর্শক, সেই বিএনপি ধরা খাচ্ছে, ভালো লাগছে না? বিএনপিকে লাগে বাংলাদেশে। এই যে প্রথম বলেছিল আসিফ নজরুল যে না রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, প্রচুর আলাপ আলোচনা, রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত পাশাপাশি দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এবার বাকি কাজটা আপনারা করে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই গরমে আমাদেরকে কষ্ট দিয়েছেন। এই গরমের মধ্যে ও টাই পরে শাহবাগে যেতে হয়েছে, কষ্ট হয়েছে। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান আপডেট নিউজ। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসকে নিয়ে কথা হয়, সার্জিস হাসনাত তাদেরকে নিয়ে কথা হয়, এবং বিশেষ করে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ বিষয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং নিষিদ্ধ হওয়ার পর কি হবে দেশে এবং দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাবে, এইসব নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।